আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আসলে আজকের টপিকটা হইতেছে এমন একটা টপিক, সেটার সাথে আমরা সবাই কিন্তু আসলে জড়িত। আমরা Facebook কিন্তু ইউজ করতেছি, মানে ব্যবহার করতেছি। হয়তো অনেকেই মানে Facebook যারা ইউজার আছে, তারা হয়তো অনেকেই শুধু ব্যবহার করার জন্য ইউজ করে। আবার অনেকেই আছি আমরা যারা শুধু ইনকামের জন্য Facebook এ সময় ব্যয় করতেছি। এখন বিষয় হলো সময় শুধু ব্যয় করতেছি, কিন্তু এখান থেকে আসলে আমাদের আর্নিংটা হচ্ছে না। এমন অনেকে আছে যাদের পেজে ৬০,০০০, ৩০,০০০ এরকম ফলোয়ার থাকার পরেও ফেসবুক থেকে কিন্তু ২ টাকাও ইনকাম হচ্ছে না। এর মূল কারণ কি? এর আসলে কি জন্য মনিটাইজেশনটা পাচ্ছে না? সো সকল বিষয় মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের চলে যেতে হবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এখানে। অফিসিয়াল অ্যাপসটাতে আমি ওপেন করার পরে আমাদেরকে চলে যেতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হইতেছে আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাইতেছেন আমার এটা নতুন একটা পেজ। সো এখান থেকে আমি আপনাদেরকে সকল কিছু দেখাবো। আমি যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করি, তো দেখেন এই যে এটা হচ্ছে আমার সি ড্যাশবোর্ড। আমি যদি আমার সি ড্যাশবোর্ডে ক্লিক করি, তো দেখতে পারবেন যে আমার যে গত কিছুদিনের রিচ এঙ্গেজমেন্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ। এখানে কিন্তু আসলে খুব বেশি কিছু নাই, আমার ভিডিও ছাড়া নাই খুব বেশি। তো আপনাদের সকল ক্ষেত্রে আসলে আপনাদেরকে যারা নতুন পেজ নিয়ে কাজ করতেছেন, যারা আসলে দ্বিধাদ্বন্দ্বতায় ভোগেন যে আসলে ফেসবুকে রিচ কেন বাড়তেছে না, তারপরে হচ্ছে আপনার ফলোয়ার কেন এঙ্গেজ হইতেছে না, এটা নিয়ে যদি আপনারা পরবর্তীতে ভিডিও চান সকল ক্ষেত্রে ভিডিও দেওয়া হবে, আশা করি কমেন্ট বক্সে জানাবে। তো এখান থেকে যদি আপনারা নিচের দিকে আসেন, তো দেখতে পারবেন এখানে আপনারা যে আসলে যা আপনারা রিল ছাড়েন অথবা লং ভিডিও ছাড়েন সকল কিছু এখান থেকে শো করবে। সো এখানে শো করার পরে আপনারা সিম্পলি যেটা করবেন, আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওর পাশে সি ইনসাইড অ্যাডস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ভিডিওতে যত কিছু হয়েছে টোটালি সব কিছু কিন্তু এখানে দেখাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারতেছেন আপনার ভিডিওটা কয়জন দেখছে, এখানে দেখতে পারবেন আপনার ভিডিওতে কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট পড়েছে, কয়টা শেয়ার হয়েছে, এবং আপনার যদি মনিটাইজেশন চালু থাকে এখান থেকে আপনি কয় টাকা ইনকাম করেছেন সকল কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন আপনারা যদি একটু নিচের দিকে যান, ওভারভিউ আছে, প্লাস হইতেছে আপনার আর্নিং আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু দেখতে পারবেন আপনার পারফরমেন্স আছে। সব কিছু মিলে আরও কিছু বিস্তারিত দেখতে হলে আপনাদেরকে নিচে যেতে হবে। এখানে দেখতে পারবেন আপনার বেস্ট প্র্যাকটিস নামের একটা অপশন আছে। তো দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন নিচে যে এখানে দেখেন ভিউস নামের একটা অপশন আছে। সো এখানে দেখতে পারবেন 80% কিন্তু আপনার ফলোয়াররা আপনার ভিডিওটা দেখেছে, এবং নন ফলোয়ার মানে আপনার ফলোয়ার না, তারা কিন্তু মাত্র 20% আপনার ভিডিওটা দেখছে। তার মানে কি এখান থেকে বুঝতে পারতেছেন আপনার ফলোয়ারগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ একটা ফলোয়ার। এখন আপনাকে আপনার ফলোয়ার দ্বারা কিন্তু আপনি সবসময় ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন না, সেজন্য আপনার দরকার নন ফলোয়ার। সেজন্য আপনাদের যেটা করতে হবে, প্রতিনিয়ত আপনারা অন্যের জনের পেজে গিয়ে অথবা আপনাদের সামনে সাজেস্টে যে রিলসগুলো আসে অথবা পোস্টগুলো আসে সব কিছু দেখার চেষ্টা করবেন। তাহলে আপনার কি হবে, অন্যদের সাথে রিচটা বাড়বে, আর রিচটা বাড়লে আপনার ধীরে ধীরে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়তে থাকে এবং আপনার ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, প্লাস হচ্ছে আপনার ফলোয়ারও ইনক্রিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখন দেখেন, সো এখানে আরও ক্লিয়ারভাবে জানার জন্য আপনাদের কী করতে হবে, চলে যেতে হবে বেস্ট প্র্যাকটিসে। সো আপনারা এখানে চলে যাবেন, এই যে এটাতে আসার পরে আপনারা এখানে সি ওয়ালে ক্লিক করে দেবেন। তো সি ওয়ালে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা কিন্তু মাস্ট বি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা হয়তো অনেকে জানি না, তার জন্য কিন্তু অবহেলা করে থাকি। এখন দেখেন এই বেস্ট প্র্যাকটিস হইতেছে আপনার পেজে আপনি যে ভিডিওটা আসলে ছাড়তেছেন তার আসলে মানে কতটুক ফেসবুকে কাজ করতেছে সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার কিপ ইট আপ লেখা আছে এবং নিচে লেখা আছে গ্রেট ওয়ার্ক, কিপ অ্যাপ্লাইং দোজ বেস্ট প্র্যাকটিস ইন ইউর ফিউচার রিলস। তার মানে আপনার রিলসটা ভবিষ্যতে আসলে কেমন কাজ করবে সেটা কিন্তু এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই বিস্তারিত, তার জন্য যদি আমি এখানে দেখাই, প্রথমে দেখা আছে রাইট এ ক্যাপশন, এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু গ্রিন চিহ্ন টিক দেওয়া আছে। তার মানে কি আপনার ক্যাপশনটা আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেটার সাথে কিন্তু ম্যাচ আছে, যার কারণে এটা টিক হয়ে আছে। তারপরে দেখেন আপনি অ্যাড হ্যাশট্যাগ ইওর ক্যাপশন, তার মানে আপনার যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন এবং ক্যাপশন দিয়েছেন সেই ক্যাপশনের সাথে আপনার হ্যাশট্যাগুলোও ঠিক আছে। এডিট হোয়াইটের লাস্ট অন ক্রিয়েটিভ টুলস সাজ এডিটিং
স্টিক টেক্সট অর ইফেক্টস। তার মানে আপনার ভিডিওতে যে কিছু সময় কিন্তু আমরা এমন ইফেক্ট দেই অথবা এমন স্টিকার ব্যবহার করি যেগুলো আসলে আমার ভিডিওর সাথে যায় না, মানানসই না, তারপরে কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু এই ভিডিওতে সব ঠিক আছে দেখে এটাও ঠিক। মেক এ শিওর ইউর রিল নট মিউট। আপনার রিল যে তৈরি করেছেন সেখানে আপনার মিউজিকটা কিন্তু মিউট নাই, মানে মিউট নাই বলতে আমি বোঝাচ্ছি যে আপনার এই রিলসটা কিন্তু সাউন্ডটা আছে, সাউন্ডটা যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন হতো। এখানে কিন্তু ঠিক আছে বলতে আমার এখানে ঠিক আছে। তারপরে ইনশিওর ইউর রিল ইটস লার্জ 720 PHD। তার মানে আপনার রিলসের যে রেজুলেশন আছে সেটা ঠিক আছে, এটাও ওকে। তো দেখতে পারলেন, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা সবসময় ভিডিও আপলোড করার পরে চেষ্টা করবেন এগুলো চেক করার যে এখানে কোনো সমস্যা আছে কিনা। অ্যান্ড দেন আমি যদি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, আমি ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে আপনার ট্রাফিক নামের একটা অপশন আছে, স্কোর নামের একটা অপশন আছে। সো আমরা যদি ট্রাফিকের সি ওয়ালে ক্লিক করি, আমরা যদি এখান থেকে সি ওয়ালে ক্লিক করি, তো দেখতে পারবেন যে এখানে আপনার ভিডিও ট্যাব, মানে নাম্বার 1-এ যে আছে আপনার ভিডিও ট্যাব। তো এখানে মূলত এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যে আমরা যখন রিলস দেখি, দেখা যায় যে আমার রিলসের সামনে কিন্তু আমরা অনেক কিছু স্ক্রল করে চলে যাই, আবার অনেকেই ট্যাপ করে দেখে যে আসলে এটা কি। তো আপনার ভিডিওটা ট্যাপ হয়েছে 56%, তো এখানে দেখাচ্ছে। আপনার ইউর পেজ, আপনার পেজটা অনেকের কাছে সাজেস্ট করেছে 32%। তারপরে হোম ট্যাব, আপনার ভিডিওটা হচ্ছে যে ওই যে আগের বার যেটা বললাম সেটাই, যে আমাদের সাজেস্ট করে ওইখান থেকে আমরা হোম ট্যাপ করি, এরকম একটা জিনিস। এখন দেখেন আদার্স বলতে কি, আপনারা অন্য জায়গা থেকে মানুষ দেখেছে 3%। এখন গ্রুপে আমরা কোনো কিছু শেয়ার করি না এই ভিডিওটা, যার কারণে 0% এবং স্টোরেজ 0%। এখন দেখেন আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু অনেক কিছু বোঝার জিনিস আছে। হচ্ছে আপনার লং ভিডিও, আপনার রিলস ভিডিও সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনাকে এই মনিটাইজেশনটা দেবে, সেটা নাম হচ্ছে। তো আপনারা আসলে একটা জিনিসে আটকে থাকবেন না, কারণ ফেসবুকের নতুন মনিটাইজেশন সেট আপ আসতেছে, অনেকে অলরেডি দিয়েও দিছে। 25-এর দিকে কিন্তু এই সকল সেট আপগুলো আপনারা যারা ক্রাইটেরিয়াভুক্ত আছেন সবাই কিন্তু পেয়ে যাবেন। সেজন্য আশা করি যে আপনারা রিলসের পাশাপাশি আপনারা চাইবেন সবসময় লং ভিডিও আপলোড করার জন্য, পাশাপাশি স্টোরিজ দেওয়ার জন্য, পাশাপাশি হচ্ছে আপনার কোনো কিছু পোস্ট করার জন্য, এবং চাইবেন সবসময় নিজের রিয়ালিটি যে ফেসটা আছে সেটা শো করে ভিডিও কন্টেন্ট তৈরি করা। আর এরকম যদি ফেসবুক রিলেটেড সহ ভিডিও এডিটিং এর সকল প্রকার আপনারা ভিডিও চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।